নয়া নয়া হুশ নয়া নয়া জুস। তুমি বাবা অন্তর্মাত্র এমপি অফলবান মানুষ, তোমার মতো ব্যারিস্টার আমি ফয়দা করছি 40 বছর আগে ফয়দা করছি। তুমি কি আমার তাল দিবা? হ্যাঁ, আমি বলছি পার্লামেন্টে মাননীয় স্পিকার একজন এমপি বলছেন আমরা পোস্ট করে যেতে পারি। আমি বলছি যে এটা একটা ভুল বার্তা যাবে। আমার এলাকায় তাহলে মানুষ আমাকে ফোন করে বলছে স্যার আপনি পোস্ট করে পান তো আমরা ঠিক না, যেভাবে বলছে এভাবে মনে হচ্ছে পোস্ট করে পায়। আমি ক্লিয়ারিফিকেশন দিচ্ছি যে মাননীয় স্পিকার আপনি প্রধানমন্ত্রী সহ সব এমপিরা ওই প্রকল্প দেয় এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য। প্রতি বছরের জন্য আগে দিতাম 4 কোটি, এইবার থেকে দিচ্ছি 5 কোটি, মানে প্রতি এই বছর 5 কোটি, পরের বছর 5 কোটি, পর অর্থাৎ 5 বছরে ওই মন্ত্রণালয়ে 25 কোটি টাকার রাস্তাঘাট ব্রিজ কালভার্টের কাজ হবে। আমাদের দায়িত্ব দিচ্ছে যে প্রত্যেক বছর 5 কোটি কাজ হবে, তাহলে কোন কোন রাস্তাটা এই হবে এই যে আমি নাম দিয়ে দিই। যেমন আমি নাম দিচ্ছি 3 বছর আগে যে টাঙ্গাইলের এই দক্ষিণের বাজারে ব্রিজ হবে 60 কোটি টাকা লাগবে। আমি এই নাম দিচ্ছি, আমি নাম দিচ্ছি যে সেকান্তনগর ব্রিজ হবে যেখানে 2 কোটি টাকা দিতে হবে। আমি নাম দিচ্ছি সোনালী ব্রিজ হবে সেখানে 1.5 কোটি টাকা দিতে হবে। এই নামটা আমি দিচ্ছি, আমার নামটা দিয়া এত টাকা এই রাস্তা দিয়া পাঠাই দেয় এলজিডিতে। এলজিডি তার ইঞ্জিনিয়ার নিয়ে এটা মাপ যোগ করে কইলে এটা এস্টিমেট করে, এস্টিমেট করে টেন্ডার দিয়া টেন্ডারে যে কাজ পায় তারা এই কাজটা বাস্তবায়ন করে। টাকা পয়সার লগে আমাদের এমপি কোনো স্বপ্ন দেওয়া হয় না, স্বপ্ন দেওয়া হয় না। আমি এটাই বললাম যে এমপিতে বললো ফৌজকিটা পায় সস্তার জনপ্রিয়তা নেওয়ার জন্য, যে এটা কইলে খুশি যে আসলে ফৌজকিটা আমরা চেহারা দেই দেওয়ার কোনো সুযোগ নাই। আমি এই কথাটা ক্লিয়ারিফাই করছি। এরপরে দেখবাটা কত কিছু করছে আমার। আচ্ছা এটাও করছে তাহলে মানুষরা উস্কানি দিচ্ছে, তাহলে মানুষ আপনারা এমপি আপনাদের লুগায়। আচ্ছা আমি কি লুগানের জিনিস লুগাতে পারবো না? তারা করি মন যে আমি রেকর্ড করছি যে টিআর কাবিকা প্রকল্প আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লোকরা হল রুমে বৈশাখ কাবিকা এবং টিআর কোন ইউনিয়নে মানে কত জন যাবে, মানে কোন ইউনিয়নে কয়টা প্রকল্প এরা নিজেরাই নেয়, নিজেরা বাস্তবায়ন করে। আমি খালি সাইন করি। আমি এতে সাইন বসে খাইও না, খাওয়ার মতো আমার মানসিকতা নাই, প্রয়োজন নাই। যেমন এই যে এইবার প্রতি ইউনিয়নে আপনারা জানেন প্রতি ইউনিয়নে 20 লক্ষ টাকা মসজিদ মাদ্রাসার জন্য প্রকল্প দেব। আমি বলে দিচ্ছি জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বাবা তোমরা বসো, প্রতি ইউনিয়নে বসে 20 লক্ষ টাকার যে প্রকল্প দেওয়া হবে কোন এবারে কোন ওয়ার্ডে কোন মসজিদের জন্য কত দেওয়া হবে তোমরা বসে ঠিক করে লিখ দাও, আমি খালি সাইন করবো। এটা তো লুগাইলে কিছু নাই। এইবারে কি কর কি কর লুগাই আসলে আসলে বললাম না নয়া নয়া জুস হুস নয়া নয়া জুস। যাই হোক আর বেশি বলতে চাই না। আমি লুকানির কিছু নাই, কারণ নাই, কারণ সে তো জানে না আমার এলাকার মানুষ আমার কত ভালোবাসে, কোনো আন্দাজে নাই। এই যে ইলেকশন আসলো আমি আসি নাই, একটা বক্তৃতা দেয় নাই, একটা মিটিং করে নাই, মানে ফোনেও ফোন তো বলে নাই ওই ভোট দেওয়ার জন্য। এরপর তাহলে মানুষ বিপুল করে পাস করেছে। যে বলছে বললেন ওই এমপি হের কোন লোক উপজেলা কেন্দ্রে দিতে পারছে কিনা, পাস করছে কিনা পারে না। আর একটা কথা বলি, ইলেকশনের সময় এক লোক আছে ডাক্তার, বাড়ি হলো নিয়ামতপুর, ইকবাল ডাক্তার, নিয়ামতপুর বাড়ি করবো তার ডাক্তার কালি কালি মানে হ্যাঁ কালি প্রেসক্রিপশন বেচা খাইতো, কালি যে 26 দিত সার্টিফিকেট, তার এটাই ছিল পেশা দিয়া। আমার এটা হারাল করে আমার গাড়িতে চলতো 98, 99, 90 সালে, মানে আমার গাড়িতে উঠে যাতে সেফটা। এই লোক আপনার নিয়ামতপুর স্কুলে সভাপতি করার জন্য এর ভাই একটা এই পুলিশের ওসি ছিল ওমর ফারুক, হে আবার আমার দল করতো ছাত্র সমাজের সভাপতি, করলে না জেলা সভাপতি ছিল।
জেলা জাতীয় পার্টি করতো, সে আমার অনুরোধ করলো যে ভাই আমার বড় ভাই বল ভাইরা স্কুলে সব করে দেন। আমি তোর ভাই তো ভাড়া লোক ভাড়া না, এটা ব্যর্থ নেই, এটা কথাবার্তা কোনো স্টুডেন্ট নাই, কো ভাই প্লিজ করে দেন। আচ্ছা করলাম, করার পরে হয়েছে কি স্কুলে জায়গা ছিল, স্কুলে পশ্চিম বলে হে দেখে বানাইছে মার্কেট, দোয়ান বানায়া লোড করে হয়েছে বেটা। তারপরে আবার ওই সভাপতি আমি এবার দিব না, এর ভাই আমার ভাই আমরা ফাওয়ার ধরি, আমার পারিবারিক সম্পর্ক ভাই সব নষ্ট হয়ে যাবে, আল্লাহ দোয়ার আমরা ফাওয়ার ধরি, আমার বাইরের শেষ পাতে দিছি। আচ্ছা দিছি, দেওয়ার পরে কি হয়েছে, হ্যাঁ আমি ইয়েতে যাবো, স্কুলে যাবো, ইয়েতে স্পোর্টসে, হ্যাঁ আমার নাহিয়া ইত্যাদি হিসাবে দেওয়া চলেছে। ওই ইত্যাদি হিসাব বলছে যে আমি তো মামানা তাহলে আমি যাবো না, বলে সে আসে না। আচ্ছা পরে গতবার আবার সভাপতি আমি তোর মঞ্জু, আমি মঞ্জু আমি তো আর করবো না, মাফ চাই তুই নেবো, বাইরে করবো না। পরে মঞ্জুরি করছি, এইবার মেটে গেছে। হে কইছে নেমত বাজারে যে আমি দেশে বিদেশে বাড়ি করছি, আমি চামড়া ঘাটে আর কিনা বালিকলা জায়গা আছে, আমি আপনাদেরকে যারা নাকি এই ইউটিউব টিউব আছে না, তোমরা আমার এই কথাটা আমাদের বলবো, এটা ছড়াই দিবা। আমি আমার ট্যাক্স ফাইল আছে, আয়কর ফাইল পর্যন্ত, আমার আয়কর ফাইলে আমার বাড়িতে যে ঘরটা পাই না, এইটাও কিন্তু আমি ট্যাক্স দিচ্ছি আরো 10 বছর আগে, যে ঘরটা থেকে এটাও কিন্তু আমি মানুষ গ্রামের বাড়ি কিন্তু ইয়াতে ট্যাক্স ফাইলে দেয় না, আমি কিন্তু এইটাও আমার ট্যাক্স ফাইলে দেখাচ্ছি। চৌঙ্গা একটা বিট আছে আমার, এটাও দেখাচ্ছি। চৌঙ্গা আমার কি জমি আছে, কিনছিলাম 2009 সালে, উকি যে এমপিরা নাকি বেতন কত পায় এটা নাকি গোপন রাখে। আমি পার্লামেন্টে বলছিলাম যে গোপন রাখার তো কোনো সুযোগ নাই, কারণ এমপিরা কি শুধু সুবিধা পায়, এটা আইন করে, এটা এই মানে সরকার না চাইলেও এটা দেওয়া লাগবে, কারণ এটা আইন আছে। আমি এর আগে বহুবার বলছি আমার বক্তব্যে যে একজন এমপি হওয়ার পরে সে কি কি জিনিস পায়। একজন এমপি হওয়ার পরে বিভিন্ন ভাতা মিলায় সবকিছু মিলাইয়া মাসে 1,70,000 টাকা পায়, এবং একটা ট্যাক্স ফ্রি গাড়ি পায় 5 বছরে। আর ঢাকাতে এমপি একটা ফ্ল্যাট পায় যদি 5 বছর। এই হলো এমপির সুযোগ সুবিধা। এইটা তো গোপন রাখা কিছু নাই, উনি বলছে আমরা গোপন করি। আমি পার্লামেন্টে বললাম মানে স্পিকার এটা গোপনের বিষয় নাই, কারণ পার্লামেন্টের ওয়েবসাইটে গেলেই এমপি কি পায় বেতন ভাতা এটা কিন্তু এখানে গেলে পাওয়া যাবে। এটাকে আমি ভুল বলছি, তার বিরুদ্ধে বলছি? আমি আরেকটা কথা বলছি, সে বলছে যে 25 কোটি টাকা এমপিরা দেয়। আমি বলছি যে না, তুমি বাবা নয়া নয়া হুশ, নয়া নয়া জোশ।